বর্ষার শয়তানি এবার ধরে ফেললে বর্ষাকে এবার পুলিশের হাতে তুলে দিল বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বড়টা মেয়ে ছোটটা মেয়ে বারবার করে বর্ষাকে ডাকতে থাকে, কিন্তু বর্ষা কোনো সাড়া দেয় না। এরপরে বর্ষাকে কমলিনীর ঘরে দেখতে পায়, আর সেখানে আলমারিটা খোলা পড়ে আছে, সমস্ত জিনিস এলোমেলো। তখনই বড়টা মেয়ে বলতে লাগলো, তুমি এই ঘরে কি করছো, তোমার হাতে কি? বর্ষা তখন কথা ঘুরিয়ে বলতে লাগলো, আমি এই ঘরে ঘরটা গুছোতে এসেছি মামনি না, আলমারিটাতে তালা দিতে ভুলে গিয়েছে, যদি কেউ কিছু চুরি করে নিয়ে যায় তখনই সন্দেহ হয় বড় ঠাম্মির। কিন্তু বর্ষা তখন তাড়াতাড়ি করে বলতে লাগলো, তোমাদেরকে খাবার দেবো, এই বলে রান্না করে চলে যায়। তখন বড় ঠাম্মি আর কমলিনীর শাশুড়ি রান্না করে চলে যায়, আর ওদেরকে খাবার দিয়ে বর্ষা কিছুতে খাবার খেতে চায় না। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, দেখেছো দিদি, দেখেছো, ও বর্ষা আগের থেকে পরিবর্তন হয়ে গেছে, আমি তোমাকে বলেছিলাম না, দেখো মেয়েটার মুখে খাবারটুকু উঠছে না, মিঠির জন্য চিন্তা করতে করতে। তখনই বড় ঠাম্মি বলতে লাগলো, মেয়েটা যদি সত্যি ভালো হয়ে যায় তাহলে তো ভালো। এদিকে বর্ষা লুকিয়ে রান্নাঘরে গিয়ে বিরিয়ানি খেতে থাকে, আর সেটা ধরা পড়ে যায় বড় ঠাম্মির হাতে। বড় ঠাম্মি তখন বলতে লাগলো, দেখ লোকে দেখ, তুই বলেছিস না ওই মেয়েটা শুধরে গেছে, ওই মেয়েটা শুধরোদন না, সেটা আমি আগে থেকে বুঝতে পেরে গেছি। এদিকে বর্ষা সেই রিপোর্টটা চুরি করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় মিঠিকে হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে সুযোগ বুঝে বর্ষা সেই রিপোর্টটা নিয়ে চলে যায় কিষাণুর কাছে, আর কিষাণুকে গিয়ে সেই রিপোর্টটা দেখিয়ে দেয়। এদিকে হাসপাতালে মিঠি খুব কান্নাকাটি করতে থাকে, এদিকে কমলিনীও মিঠির জন্য খুব কান্নাকাটি করতে থাকে। তখনই বুবলাই বলতে লাগলো, ও মা, মা তোমরা একদম চিন্তা করো না, দেখবে আমাদের বোন একদম ঠিক হয়ে যাবে, মিঠির কিচ্ছু হবে না। মিঠি তখন বলতে লাগলো, কাকিমা তুমি এইভাবে ভঙ্গে পড়ো না। এদিকে কমলিনীর কাকাবাবু থেকে শুরু করে বাড়ির সবাই চলে আসে হাসপাতালে। অন্যদিকে দেখা যায় মিঠিকে যখন অপারেশন থিয়েটার নিয়ে যায় তখনই সেই মুহূর্তে কিষাণু চলে আসে, আর কিষাণু এসে সে রিপোর্টগুলি দেখিয়ে বলতে লাগলো, আপনারা আমাকে মিথ্যে কথা বলেছেন কেন? এই তো এটা কিসের রিপোর্ট? তখনই কিষাণুর রিপোর্টটা দেখে অবাক হয়ে যাবে কমলিনী নতুন। তখন বলতে লাগলো, এই রিপোর্ট তুমি কোথায় পেয়েছো? কিষাণু তখন বলতে লাগলো, বর্ষা দিয়েছে। আর এই কথাটা শুনে তো রীতিমতো চমকে যায় এই নতুন, এমনকি বুবলাইও। তখনই নতুন বলতে লাগলো, হ্যাঁ তোমার কাছ থেকে আমরা একটা কথা লুকিয়েছি, রিপোর্টটা প্রথমে এসেছিল কিন্তু এটা ফলস রিপোর্ট। এখন যে মিটির সত্যিকারে টিউমার হয়েছে, তুমি একজন ডাক্তার, আর ডাক্তারের সাথে গিয়ে দেখেন যে সমস্ত কিছু জানলে বুঝতে পারবে। তখন কিষাণু বলতে লাগলো, আমি সবটা বুঝতে পেরেছি, সবটা আমি জানি, আমি কোনোদিন আপনাদেরকে অবিশ্বাস করিনি, কিন্তু বর্ষা যে মিঠিকে পিছনে এভাবে ষড়যন্ত্র করবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। বর্ষা তখন রীতিমতো ভয় পেয়ে যায়। তখনই বুবলাই বলতে লাগলো, বর্ষা তুমি তাহলে একটুকু শুধরোনি, তুমি শেষ পর্যন্ত আমাদের পরিবারের ক্ষতি করতে চেয়েছো, আমার বোনের এত বড় ক্ষতিটা তুমি করার জন্য কিষাণুর কাছে চলে গিয়েছো, না তোমাকে আর ক্ষমা করা যাবে না, এবার তোমাকে আমি পুলিশের হাতে দেবো। বর্ষা তখন খুব কান্নাকাটি শুরু করে, কিন্তু কোনো কথাই শুনে না বুবলাই তখন বলতে লাগলো, আমি তোমাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি, এবার আমি তোমাকে এবার আর পুলিশের হাতে তুলে দেবো। এ, তুমি মায়ের ঘর থেকে রিপোর্ট চুরি করেছো, তার মানে তুমি চুরি করেছো। বড়টা ছোটরা মেয়ে তখন বলতে লাগলো, হ্যাঁ আমরাও দেখতে পেয়েছি, ও ও বৌমার আলমারি খুলে কি যেন নিয়ে নিচ্ছে। তখনই পুলিশ এসে গ্রেপ্তার করে সেই বর্ষাকে।